আচ্ছা, কেমন হয় যদি তুমি সকালে ঘুম থেকে উঠে দেখো তোমার বাসায় হলুদ মেহেন্দি বাটা হচ্ছে, একদম পুরাই বিয়ে বিয়ে একটা ভাব, তাহলে তোমার কেমন লাগবে? তো হয়ে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওই দিন আমি উঠেছিলাম সকাল প্রায় 10টা বাজে, আর ঘুম থেকে উঠেই দেখি বাসায় অনেক মেহমান আসছে আর সবাই ভালোই কাজ করতেছে। কেউ আদা রসুন ছুলতেছিল, আবার কেউ হলুদ ছুলতেছিল। আর এখানে আমার একটা আন্টি হলুদ বাটতেছিল, আর আমি তার পাশে বসে বসে মশা মারছিলাম আর ভিডিও করছিলাম। কি আর করবো, খাওয়া দেওয়া তো আমার কোনো কাজ নাই, তাই না? ওরা সবাই ওই পাশে হলুদ বাটতেছিল আর আমি এই পাশে চলে আসলাম হাঁসের কাছে। এই হাঁসটা না 2 দিন আগে বাচ্চা ফুটিয়েছে, আর যখন ফুটিয়েছিল বাচ্চাগুলো দেখতে এত বেশি কিউট ছিল বলার বাইরে, মাশাআল্লাহ। তারপর আমি এখানে ঘরে চলে আসছিলাম, যেহেতু রমজান উপলক্ষে একটা ক্যালেন্ডার ভিডিও বানানোর ছিল, এটা বানিয়ে আমি আবার বাইরে চলে আসছি। রমাদান ক্যালেন্ডারের ভিডিও অলরেডি তোমরা আমার চ্যানেলে দেখে ফেলছো, কজ এটা আমি আপলোড করে ফেলছি। এখানে আমি দেখতেছিলাম এই সূর্যটা পুরোপুরি আমার মাথার উপরে চলে আসছে, আর এই যে ইনি হচ্ছে আজকের মেইন হিরো, যার জন্য সকাল থেকে এত বেশি তোড়জোড়, এত বেশি আয়োজন। মানে আমি যখন সকালে ঘুম থেকে উঠছিলাম তখন আমি ভুলেই গেছিলাম, তারপর একটু আগে আমার মনে পড়ছে যে ওর না আজকে মুসলমানি। মানে এটা আমাদের মুসলিমদের জন্য সুন্নত, আর আজকে ওর সুন্নতে খাতনা ছিল, আর এই জন্যই মূলত সকাল থেকে আজকে এত আয়োজন। আর এটা হচ্ছে আমার আরেকটা আব্বাজান। আমার আব্বাজানের কি জানি বুঝলাম আব্বাজান এত বেশি শরম পাইছে, কিছু বলা নাই। তারপর এখানে দেখলাম মুসলমানি বয় মাটিতে শুয়ে পড়েছে, তার মনে হয় অনেক বেশি কষ্ট লাগছিল। আর এখানে আমাদের সবচাইতে বড় গেস্ট চলে আসছে, আর এখানে আমরা আমাদের চিফ গেস্টের গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছি, কজ সবাই যেহেতু হলুদ দিয়েছে ও কেন দেবে না। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পালা, আর আমি খাওয়া দাওয়া সেরে বাইরে চলে আসলাম। বাইরে যাওয়ার পরে বিকালের দিকটাতে আমার ভিডিও করতে একটুও মনে ছিল না। তারপর সন্ধ্যার দিকে এখানে আমি একটু চাও খেয়ে নিয়েছিলাম, আর এর কতক্ষণ পরে ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়ে বললো আমার একটা পার্সেল আসছে। তো পার্সেলটা রিসিভ করার জন্য আমরা আমাদের দোকানে চলে গেলাম, আর এখানে উনি পার্সেলটা খুলে ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। তারপর পার্সেলটা নিয়ে আমি বাসায় চলে আসলাম, আর এখানে আমি তোমাদের আনবক্সিং করে দেখাবো, কজ আনবক্সিং তো আমি আগেই করে ফেলছি, বাট একটু ঢং করার জন্য ভিডিওতে আমি আবার আনবক্সিং করব। আর এটা ছিল একটা কি লাইট ছিল, মানে এটা কি লাইট ছিল আমার এই মুহূর্তে মনে নাই। এর সাথে একটা কেবল দিছিল, একটা রিমোট দিছিল, আর এখানে ব্লুটুথ সিস্টেম ছিল, এখানে মিউজিক বাজানো যায়। এই লাইটটার নাম গ্যালাক্সি লাইট ছিল মেবি, আমি সঠিক জানি না। আর এই লাইটটা মূলত আমার ছিল না, এটা ছিল আমার একটা ফ্রেন্ডের। এখানে আমি আমার ফোনের চার্জারটার সাথে যেই কেবলটা জুড়লাম, অটোমেটিক লাইটটা জ্বলে উঠলো কোনো কানেকশন ছাড়া। এটা অনেক বেশি অবাক হয়ে গেছিলাম। আর এই লাইটটা কিন্তু অনেক বেশি সুন্দর, মানে এটা যদি রাত্রে জ্বালানো হয় এটা পুরো রুমটাকে একটা নতুন লুক দিবে। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও।